তথ্যে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ নববর্ষ শুরু হচ্ছে, পয়লা বৈশাখ। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই তথ্যের সকল দর্শককে। আর নববর্ষের সকালে কোনো রাজনীতির কচকচি নয়, বরং আমরা আজকে যে পয়লা বৈশাখ শুরু হচ্ছে, সেই পয়লা বৈশাখের যে প্রথম পয়লা বৈশাখটা বাংলাব্দ কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে যে সমস্ত তথ্য আসছে, সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। নববর্ষ এইভাবে ঠিক কবে শুরু হয়েছিল সুনির্দিষ্টভাবে ঐতিহাসিকরাও বলতে পারছেন না যে বাংলাব্দ কবে থেকে শুরু হয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর সঙ্গে একটা কৃষির যে ফসল উঠছে, সেই ফসলের যে কর দিতে হতো, যে রাজস্ব দিতে হতো, যে খাজনা দিতে হতো, যে নামেই ডাকা হোক না কেন, তার একটা যোগ রয়েছে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি তত্ত্ব উঠে আসছে। একদল ঐতিহাসিক তাঁরা মনে করছেন এই নববর্ষের সঙ্গে বাংলাব্দর সঙ্গে যোগ রয়েছে মুঘল সম্রাট আকবরের। কেউ বলছেন যে এর সঙ্গে যোগ রয়েছে হজরত মোহাম্মদ, তিনি যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন তার সঙ্গে। কেউ বলছেন হোসেন শাহের সময় থেকে শুরু হয়েছিল, কেউ বলছেন যে এর শুরু হয়েছিল গৌড়ের রাজা শশাঙ্কের সময় থেকে। একে একে সংক্ষেপে জানিয়ে রাখি এর বিষয়ে। চান্দ্র মাসের ভিত্তিতে মুঘল সম্রাট আকবর তিনি খাজনা আদায় করতেন, এবং সেক্ষেত্রে এই বাংলার যে সৌর মাসের ভিত্তিতে ধরা হতো তার সঙ্গে যে কৃষিকর দেওয়ার একটা সমন্বয়ের অভাব ঘটছিল। সেই সময় আকবর নাকি তার রাজ্যের তার যে রাজসভার যিনি জ্যোতির্বিদ ছিলেন তাকে বলেছিলেন এমন একটা ক্যালেন্ডার বানাতে, যে ক্যালেন্ডারটায় এক্ষেত্রে একটা সমন্বয় থাকবে, এবং সেই ক্যালেন্ডারের নাম ছিল তারিখ এ ইলাহি। অন্যদিকে এই ক্যালেন্ডারের একটা ভিন্ন নামও বলা হয়। এই ক্যালেন্ডারের নাম রাখা হয়েছিল নাকি, এই পঞ্জিকাটার নাম নাকি রাখা হয়েছিল ফসলি সান। এবার এই তারিখে এলাহি হোক বা ফসলি সান হোক, এর মাধ্যমেই নাকি বাংলা পঞ্জিকার সূচনা ঘটে, এমন বলেন কিছু ঐতিহাসিক। এই যে সান বা সাল, এই দুটি শব্দই আরবি এবং ফার্সি। ফার্সি অর্থাৎ পারস্য, বর্তমানে ইরান, যে ইরানে এই মুহূর্তে যুদ্ধ চলছে। অর্থাৎ আরবি এবং ফার্সি থেকে মনে করা হয় যে এই সন শব্দটা যেহেতু বাংলাব্দর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, ফলে এর সূচনা হয়েছিল কোনো না কোনো মুসলিম রাজার হাত ধরেই। আসি ঐতিহাসিক নীতিশ সেনগুপ্তর কি মত। তিনি বলছেন বাংলা পঞ্জিকার যে উৎপত্তি সেটা খুব একটা স্পষ্ট নয়। তার মতে যে হোসেন শাহের সময় বাংলা পঞ্জিকার ব্যবহার শুরু হয়ে থাকতে পারে। এর পাশাপাশি একটা রয়েছে ইসলামের শেষ নবী মোহাম্মদ, তিনি মক্কা থেকে মদিনায় গমন করার সময় নাকি এই বাংলাব্দের গণনা শুরু হয়। কিছু ইতিহাসবিদ বলছেন যে সপ্তম শতাব্দীর গৌড়বঙ্গের রাজা, তিনি এই বঙ্গাব্দের উৎপত্তি করেন। 593 খ্রিস্টাব্দে কর্ণ সুবর্ণের সিংহাসনে বসেছিলেন, তার রাজ্যাভিষেক হয়েছিল রাজা শশাঙ্কের, এবং সেই দিনটি থেকেই বাংলাব্দের সূচনা বলেই মনে করেন কিছু ইতিহাসবিদ। এর পাশাপাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আকবরের সময়ের বহু আগে নির্মিত দুটি শিব মন্দির, তাতে এই বাংলাব্দ শব্দটি নাকি পাওয়া যায়। ফলে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে বাংলাব্দের শুরু হয়েছে আরো আগে থেকে। এমনকি রাজা বিক্রমাদিত্যের নামও জুড়ে রয়েছে এই বাংলাব্দের সঙ্গে। দুটি জায়গায় পাওয়া যায় বিক্রম এবং অশ্বিন মাসের কথা। ফলে মনে করা হচ্ছে যে এই পদ্ধতিটি প্রাচীন, এবং মধ্যযুগীয় ভারতীয় উপমহাদেশের অন্যান্য জায়গাতেও এই সংস্কৃত গ্রন্থে যেহেতু পাওয়া যেত, ফলে ওই সময় থেকেই এটা এসেছে। বাংলার যে 12টি মাস, এই 12টি মাসের নামের উৎপত্তি হয়েছে 12টি নক্ষত্র থেকে। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ়, শ্রবণা নক্ষত্র থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, অশ্বিন থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফাল্গুনী থেকে ফাল্গুন, এবং চিত্রা থেকে চৈত্র। এই বাংলাব্দ এবং তার সঙ্গে জুড়ে থাকা 12টা মাসের এই মোটামুটি ইতিহাস পাওয়া যাচ্ছে। যে কটি তথ্য পেলাম সাজিয়ে রাখলাম আপনাদের সামনে। আজ পয়লা বৈশাখ শুধু নয়, গোটা বাংলাব্দ, গোটা বছর আপনাদের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা নিয়ে আজ শেষ করছি। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।